হ্যালো সবাইকে। আর কি বলো, আমার কপাল খারাপ, তাই আজকে আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমার মাইক্রোফোনটা আবার আমি অন করতে ভুলে গেছি। আর ওটা ফোনের সাথে যদি জয়েন করে রাখা হয়, সেক্ষেত্রে অন না করলে না ফোনের সাউন্ডটাও আসতে চায় না। তো কি আর করা যাবে, এত বড় ভিডিও পুরোটা তোমাদের সাথে এরকম ভাবে যে শেয়ার করতে হবে, সেটা যদি বুঝতাম তাহলে আমি অবশ্যই আগে একবার চেক করে নিতাম। তো আজকে বৃহস্পতিবার ছিল, আমরা ভাবলাম একটু ঘুরতে যাব। আগের দিন টুবাই দাদাকেও বলে রেখেছিলাম যে তুইও যাস আমাদের সাথে, তোরও তো বৃহস্পতিবার ছুটি থাকে। তো ও বললো যে ঠিক আছে, আমার বিকেলে একটু দোকানে কাজ থাকবে, কাজ করে নয় আমি বেরোবো। তো আমার বেরোতে বেরোতে সেই 4:30 5টা, সারাদিন আর সময় হলো না। সকালে ওরও কাজ ছিল একটু। তারপর টুবাই দাদার সাথে মিট করলাম। ও দোকান বন্ধ করে ওর একখানা ডেলিভারি করার ছিল, সেই জিনিসটা ও পাশের দোকানে রেখে দিল। রেখে দিয়ে যাকে দেবে তার কথা বলে দিল, আর তার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আমাদের সাথে বেরোবে। আর জানো তো, ওকে যারা টি শার্ট গুলো প্রিন্ট করতে দিয়েছে না, তারা হচ্ছে নেশা মুক্তি কেন্দ্র থেকে করতে দিয়েছে। তো যারা অর্ডার করতে এসেছিল, তারা নিজেরাও বেশ টিপসি হয়েছিল যখন অর্ডার করতে এসেছিল। এই নিয়ে আমরা বেশ হাসাহাসি করছিলাম কিছুক্ষণ। তারপর ও গাড়িতে উঠলো। আর আমাকে আমার পিসি শাশুড়ি একটা চকলেট কেক দিয়ে গেছিল, আমাকে একটা, আমার শাশুড়ি মাকে একটা। তো আমরা সেটা সঙ্গে করে নিয়ে গেছিলাম। আর আমি বিট্টুকে বললাম যে তুমি কি এখন আবার কেকটা খাবে? ও বলল হ্যাঁ চলো সবাই মিলে খেয়ে নিই, তাই আমরা নিয়ে গেছিলাম। তারপর ও আমি খেলাম, টুবাই দাদাকে সাধলাম, ও বলল যে না আমি এখনো লাঞ্চ করিনি। তো আমরা প্ল্যান করলাম যে আমরা কোথাও যাব, গিয়ে আমাদের তো লাঞ্চ হয়ে গেছিল, তাই আমরা ভাবলাম যে আমরা গিয়ে কোথাও একটা স্টার্টার আইটেম খাবো। আর ও যদি স্টার্টার খায় তো খাবে, নয়তো ও কিছু একটা ভারী খাবার খেয়ে নেবে। এটা ভেবে আমরা কেকটা খেতে খেতে যাচ্ছিলাম। আর কেকটা না পুরোটা চকলেট ছিল না, মার্বেল কেক ছিল। খুব ভালো লাগছিল। উইনকিসের কেক গুলো এমনিও খুব সুন্দর লাগে বলো, কারণ একদম ডালডা দেওয়া থাকে না। আমার তো ব্রিটানিয়া কেক খেলে একদম টাগরার মধ্যে আটকে যায়, ভালো লাগে না এখন আর খেতে, টেস্টটা অনেকটাই খারাপ করে দিয়েছে। কিন্তু এই কেকটা খুব ভালো লাগে। আর সুইস রোলের কেকও আমার বেশ প্রিয়। তো আমরা কেক খাচ্ছিলাম, খেতে খেতে ঠিক করলাম কল্যাণীর দিকে যাব। কল্যাণীতে কোনো একটা ক্যাফেতে যাব। তো হট করে আমার চোখ পড়লো, আমার এই জুতোর একটা ফুল চলে গেছে। কোথায় চলে গেছে তো জানি না, তাহলে তো সঙ্গে করে নিয়ে রাখতাম। কিন্তু আর আমার না এই জুতোটা বেশ প্রিয়, কারণ এই জুতোটা আমাকে আমার পুকুলি যেদিন হয়েছিল, আমার দিদির ছোট মেয়েটা, ওই দিনকে আমার জামাইবাবু আমায় কিনে দিয়েছিল। আমার রাস্তা দিয়ে যেতে যেতে ভালো লাগছিল, বর্ধমান থেকে জুতোটা নিয়েছিলাম। আর সারা রাস্তা আমি ওই দিনকে আমার জামাইবাবুর মানে স্কুটিটাকে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছি। কারণ স্কুটির তেল শেষ হয়ে গেছিল নাকি কিছু প্রবলেম হয়েছিল, তখন রাস্তায় এই জুতোটা দেখেছিলাম। তারপর টুবাই দাদা বলল যে একটা রোড ওপেন হয়েছে, চ ওই রোডটা দিয়ে একটু ঘুরে আসি। সেটা হলো এই হাইওয়েটা। এটা দিয়ে জাগলি যাওয়া যায় কল্যাণীর ওপর দিয়ে। ঠিক আছে, মানে কল্যাণীরই একটা সাইড দিয়ে জাগলি যাওয়া যায়। তো এই রোডটা দিয়ে অত দূরে আমাদের যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু বললো যে চ একটু ঘুরে আসি, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। আর এইখানে বিকেল বেলা সবাই আসে, এসে একটু টাইম স্পেন্ড করে, হাওয়া খায়, খুব ভালো লাগে। তাই আমি বললাম যে তাহলে তো তুই ড্রোনটা নিয়ে আসলেই পারতিস, একটুখানি আমাদের ফটো তুলে দিতিস, একটু ভিডিও করে দিতিস। বললো যে আর আনা হয়নি, কি করা যাবে। এই বলতে বলতেই ওর একটা ফোন চলে এলো। ওর আজকে একটা জায়গায় মহরমের একটা কাজ ছিল, সেখানে ওকে যেতে হবে। তো আমরা তো শুনে পুরো অবাক হয়ে গেলাম, আর মনটা সবার খারাপ হয়ে গেল যে আমরা সবাই মিলে প্ল্যান করলাম একটু ঘুরতে যাব, যেতে যেতে আবার ফেরত চলে আসতে হবে, খাওয়া দাওয়াও কিছু হবে না একসাথে। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর এই একখানা পোকা, এটা কি পোকা বলো তো, এটা কি গুবরে পোকা? আমি জানি না। পোকাটা দেখতে খুব সুন্দর, বেশ কালারফুল। আমি টুবাই দাদাকে বলছিলাম যে তুই নিবি এটা, তাহলে নিয়ে যা, নিয়ে গিয়ে তুই বরং চিনিমাকে গিফট করবি। ও বলছিল আমার দিকে একদম আনবি না ক্যামেরা, আমি একদম সেজে গুজে আসিনি, ভালো গেঞ্জি পরিনি। আমি বললাম ঠিক আছে, তাতে কি আছে, তুই তো ছেলে মানুষ, ছেলেদের আবার সাজতে হয় নাকি, এইসব বলে একটু আনন্দ করছিলাম, আরো অনেক কিছু কথা বলছিলাম। কিন্তু সেগুলো কি বলেছি এখন তো আমার মনেই পড়ছে না, কারণ আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, যেটা কিনা একদম আমার ভাল লাগে না। আর এত বড় ভিডিওর ভয়েস ওভার আমার ভাবলেই কান্না পাচ্ছে। কিন্তু এত সুন্দর একটা বিকেল কাটিয়েছি আজকে, তোমাদের সাথে শেয়ার না করেও ভালো লাগছিল না।
তাই ভাবলাম যে না, বসে পড়ি আস্তে আস্তে একটু একটু কিছু মনে করে করে তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে এই রাস্তাগুলো দেখো কি ভালো লাগছে, সুন্দর, কিন্তু অত বেশি হাওয়াও দিচ্ছিল না, মাঝে মাঝে দিচ্ছিল, আবার মাঝে মাঝে হাওয়া একদম বন্ধ হয়ে যাচ্ছিল। এবার এই গাড়িটা দেখে আমাকে টুবাই দাদা ইয়ার্কি মেরে বলছিল, তুই বরং গুবলুদাকে বল গাড়ির মাঝখানটা কেটে ওপরটা ওপেন করে নিতে। আমি বলছি, দেখ, একদিন দুদিন ওপেন গাড়িতে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে ভালো লাগবে, তারপরে আর ভালো লাগবে না। আর আমার এমনি বলতে গেলে ঘুরতে যাওয়ার জন্য বাইকটা বেশি ভালো লাগে গাড়ির থেকেও, কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তখন গাড়িটা করেও যাওয়া হয়। তারপর টুবাই দাদাকে ছেড়ে রাস্তা দিয়ে ফেরত আসার সময় দেখি একটা জায়গায় বাদাম বিক্রি হচ্ছে। তা আমি মন্টু কাকুকে বললাম যে গরম গরম বাদাম ভাজছে, তুমি বরং নিয়ে আসো। মন্টু কাকু বললো কতটা আনবো, আমি বললাম যে দু জায়গায় ভাগ ভাগ করে নিয়ে আসো, আর একটা পোটলা বরং তুমি আমার শাশুড়ি মাকে দিয়ে আসো, গাড়িটা এখানে রেখে তুমি গিয়ে দিয়ে আসবে। তখন মন্টু কাকু বললো যে ঠিক আছে, তুমি তাহলে এখানে দাঁড়াও, আর আমি আগেই ওকে নামিয়ে রেখে এসেছিলাম গুবলুকে। ও একটু কথা বলছিল ওর ফ্রেন্ডসদের সাথে দাঁড়িয়ে, আর আমি তারপর ওর মায়ের জন্য পাঠিয়ে দিলাম। আর একটা পোটলা নিয়ে আমি চলে গেলাম আবার ওর কাছে। আর মন্টু কাকুকে পোটলাটা দেওয়ার সময় আমি বলে দিয়েছি যে তুমি কিন্তু বলে দেবে যে 10 মিনিট পরে খেতে, কারণ বাদামটা তো গরম, বাদামটা আরো কুড়মুড়ে হয়ে যাবে 10 মিনিট পরে খেলে। তারপর মন্টু কাকুও দিতে গেছে মাকে, আর আমি গাড়িতে বসে অপেক্ষা করছিলাম। তারপর ভাবলাম যে চা দিয়ে বিকেলবেলা কিন্তু বাদামটা বেশ ভালো লাগে, আমিও মাঝে মাঝে খাই। তো আমি একটা পোটলা রেখেছি আর একটা পোটলা পাঠিয়েছি, যদিও সবটা একসাথে খেয়ে নেওয়ার মতো করে আনিনি, কিছুটা খাবো কিছুটা রেখে দেবো, পরে বাড়িতে এসে খাবো। তারপর আমি আর লোভ সামলাতে না পেরে ওখানে বসে বসেই একটা বাদাম খাওয়া শুরু করে দিলাম, কারণ মন্টু কাকু যাবে, দেবে, দিয়ে আবার ফেরত আসবে। ততক্ষণ আমি ভাবলাম যে দুটো বাদাম খেয়ে নি, কারণ গাড়ি চললে প্রচুর হাওয়া দেবে, তখন গাড়ির ভিতরটা যদি আবার ময়লা হয়ে যায় বাদামের খোলায়। তাই জন্য ওখানে বসে বসেই দু একটা খেলাম, খাওয়ার পর আবার পোটলা লক করে দিলাম, দিয়ে আবার মন্টু কাকুর সাথে চলে গেলাম ওর কাছে। অবশেষে আমরা সেই কল্যাণীতে এলামই, কিন্তু ডুবাই দাদাকে ছাড়া। মনটা খুব খারাপ লাগছিল, কারণ আমরা একসাথে বেরিয়েছিলাম, ওর কাজটা হাট করে পড়ে গেল বলে ওকেও চলে যেতে হলো, কিন্তু আমরা এলাম কারণ সময় ছিল। তারপর ওখানে কিছু খাবার অর্ডার দিয়ে আমি এক সাইডে এসে একটু বকবক করছিলাম, সেগুলোও তোমরা কেউ শুনতে পেলে না কি আসলে বলছিলাম। আমি বলছিলাম এটাই যে আমরা তো সারাদিনে বেরোনো বলতে আমাদের রাত্রির 11টা, সাড়ে 11টার সময়, আর ওই টাইমে আমরা বাইরে বেরিয়ে কিংবা আমি যদি মিমির সাথেও বেরোই, সেই টাইমটাও মোটামুটি 8:30 9টা। আর কি বলতো, আমরা বাড়িতে থাকলে সবাই কিন্তু 8:30 9টার মধ্যে ডিনার করে নেওয়ার ট্রাই করি, আর ডিনার হয়ে গেলে তারপরে কি আর এসব খাবার ভালো লাগে? মাঝে মাঝে ভাবি বাড়িতে নিয়ে আসবো, মাঝে মাঝে নিয়ে আসি বিকেলের দিকে কোথাও গেলে, কিন্তু সন্ধে পেরিয়ে রাত হয়ে গেলে কিছু আনলে না সেই খাবার মোটামুটি থেকেও যায়, কিছুটা আমাদেরও খেতে হয়। এবার আমরা বাইরে থেকে যদি খেয়ে আসি তারপরে তো আর খাওয়া যায় না, মা অল্প একটু খায়, বাকিটা ফ্রিজে রেখে দেওয়া হয়। আর বৃহস্পতিবার কোনো আমিষ খাবার আনলে সেই খাবার আবার রোববারে খেতে হয়, কারণ শুক্র শনিবার আমাদের নিরামিষ। এগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর কিছু খাবার আছে যেমন স্ন্যাক্স আইটেম, ওগুলো না বাড়িতে নিয়ে আসলে আর ভালো লাগে না, ওগুলো গিয়ে খেতেই ভালো লাগে। বাড়িতে নিয়ে আসলে ওগুলো পুরো নেতা হয়ে যায়, টেস্টটা একদম বিগড়ে যায়, তখন একদমই ভালো লাগে না। তাই ওকে বললাম যে দেখো, আজকে যখন সন্ধে সন্ধ্যের মধ্যেই আমরা বাড়ি ফিরছি, তাহলে কিছু বাড়িতেও নিয়ে যাই। আমার মায়ের জন্য ও বললো যে তোমার মায়ের জন্য নিয়ে যাই। আমি বললাম যে না, দরকার নেই, আসলে মা তো একাই থাকে, আসলে মেয়ের মা যেটা হয় আর কি, ওই জন্য না মাকে বাইরের খাবার, আমি যখন সঙ্গে থাকি তখন খাওয়াতে ভালো লাগে, কি আমি মায়ের কাছে থাকলাম তখনও এনে দিতে ভালো লাগে, কিন্তু মা একা থাকলে না সবসময় এখন আর দিতে ভালো লাগে না, টেনশন হয়, কারণ যদি কোনো শরীর টরীর মাঝরাতে খারাপ হয়, সেটা তো মাকে একাই সামলাতে হবে, নয় আমাদেরকে ডাকতে হবে ফোন করে। ওই জন্য মায়ের জন্য খুব একটা এখন আর এই বাইরের খাবারগুলো না নিয়ে যাওয়ারই চেষ্টা করি। তাই শুধু এই বাড়ির জন্যই নিয়ে নিয়েছিলাম। আর নিলাম চাউমিন। ফার্স্টে ওই চিকেনের একটা ক্রিস্পি, মানে ক্রিস্পি ড্রাই আইটেম, চিলি ড্রাই আইটেম নিয়েছিলাম। ওটা খুব ভালো লাগে খেতে এই দোকানের। ওটা একটা বাড়ির জন্য পার্সেল নিয়েছিলাম। আর চাউমিন, আমি বললাম যে চাউমিন নিও না, বরং
মা ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, ফ্রাইড রাইস নিয়ে নিও। মানে আমার শাশুড়ি মা ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। আমি বললাম, "তাহলে ফ্রাইড রাইসই নিয়ে নাও।" ও বলল যে, "ঠিক আছে।" তারপর ওখান থেকে একটা ওই চিকেনের ওই আইটেমটা নিল আর একটা চাউমিন নিল। কারণ চাউমিনটা ওর খুব ভালো লেগেছিল। ও বলল, "যদি রাতে আবার খাই?" আমি বললাম, "ঠিক আছে তাহলে নিয়ে নাও। তাহলে তো ওখান থেকে একটু টেস্ট করতেই পারবে।" আর আসার সময় বড়দাভিজের মোড় থেকে পেটুককে ফোন করে দিয়েছিল ফ্রাইড রাইসের জন্য। ওরা তো রেডি করেই রেখেছিল। আসার সাথে, সাথে দিয়ে দিল। তো আজকের মতো চললাম। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো। বাই।